আসসালামু আলাইকুম। কি বর্বর, নির্দয়, নিঃশংস আমরা। আমি আমার নিজের চোখে, আমার নিজের জীবনে সাংবাদিকতা করতে গিয়ে আমি অনেকগুলো ঘটনা আমি কাছে থেকে দেখেছি। আমি সিডরে মানুষের আর্তনাদ, মুমূর্ষু মানুষের আর্তনাদ, আইলায় আর্তনাদ, লঞ্চডুবিতে মানুষের আর্তনাদ, সীতাকুণ্ডে ট্রাক চাপায় অনেকগুলো মানুষের, শিশুদের আর্তনাদ, রানা প্লাজার আর্তনাদ, তারজিন গাজনের আর্তনাদ দেখেছি এবং বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তেমনি একটা অভিজ্ঞতা, এই গল্প কয়েকদিন আগে আমাকে একজন সড়ক দুর্ঘটনায় আহত একজন মানুষ বলছিল। দুর্ঘটনার পর ধরে নিয়েছে সে মারা গেছে, কিন্তু হঠাৎ সেন্স ফেরার পরে দেখলো আশেপাশে কেউ নাই, পাটা একটা সিটের ভেতরে আটকে আছে। হঠাৎ একটা লোক এগিয়ে আসছে, সে আশায় বুক বাজছিল হয়তো তাকে উদ্ধার করার জন্য আসছে। তার শরীরে কোনো শক্তি নেই, রক্ত ঝরছে অঝরে। যে লোকটা এগিয়ে আসলো সে আস্তে আস্তে তার পকেটে হাতালো, পকেট থেকে মোবাইল ফোন, টাকা পয়সা সব নিয়ে গেল। পরে ঘটনাক্রমে আমাকে যিনি বলছিলেন, যিনি বর্ণনা করছেন, তিনি ঘটনাক্রমে উদ্ধার কর্মীরা আসার পরে তিনি বেঁচে গিয়েছেন। কিন্তু সেই ট্রমা তার কাটছে না। মানুষ কিভাবে পারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নেওয়া একটা মানুষের কাছ থেকে সব লুটে নিতে? আজকে আমার সামনে আবারও সেরকম একটি খবর দেখেই আপনাদের সামনে এই ছোট্ট আয়োজনটা করা, যে আমরা মানুষ কি আর এখন মানুষ নাই? ওই যে বলে যে আমরা আখিরি জামানায় আছি। মানুষ কিভাবে এত খারাপ হতে পারে? ওরা আমার মুমূর্ষু বাবাকে একটু সাহায্য করেনি, আমার মৃত বাবার পকেট থেকে 50,000 টাকা কিভাবে হাতিয়ে নিল। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বৈশাখী দাস। দুই বাসের সংঘর্ষে বুধবার সকাল 9:45টার দিকে তার বাবা মোহন দাসের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তিনি বাসে তার বাবার সঙ্গে ছিলেন। পটিয়া উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে মোহন দাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে থাকা তার মেয়েরা এ খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। মোহন দাসের মেয়ে বৈশাখী বিলাপ করতে করতে বলছিলেন, ও বাবা, তুই এত নিষ্ঠুর কিল্লাই কেন বৈধ হইছ? আই মানে আমি তোমার ছাড়া কেন করি, কিভাবে থাইকুম? নিহত মোহন দাস চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পুটিভিলা এলাকার মহেন্দ্র দাসের ছেলে। বেলা 10:45টার দিকে চট্টগ্রামের পটিয়ায় কমল মুন্সির হাটের ইগল ও মার্সা পরিবহনের নামে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। তিনি পেশায় পান ব্যবসায়ী। দুর্ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। একই ঘটনায় আর অন্তত 8 যাত্রী আহত হন। পুলিশ বলছে ইগল পরিবহনের নামে বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল, আর অন্য বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিল। এই যে মোহন দাসের কন্যার এই বিলাপ, এই ঘটনাটা আমরা ঢাকা শহরে অহরহ দেখি, কিন্তু আমাদের হয়তো অনেকের চোখে পড়ে না। আমরা অনেক মানুষ মুমূর্ষ, না হলে অনেক অসুস্থ মানুষ। কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়া একটা রিল দেখছিলাম, এক চোর ধরা পড়েছে। সে অনেকে আবার বৈষম্য বিরোধী নেতা, যে মানে সে সময় জুলাই যোদ্ধা নিজেকে পরিচয় দিয়েছিল আর কি। যত ভিক্ষুক আছে, সমস্ত ভিক্ষুকের একদিনের ভিক্ষার সমস্ত টাকা পয়সা তাদের কাছ থেকে ছলনা করে সবটা নিয়ে ফেলেছিল, পরে ধরা পড়ে। এই যে এক একটা অমানবিক কার্যক্রম, এগুলোকে আমরা দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।